الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على سيدنا
দেশেরে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদু আলা আলি নবী নবী দয়াল নবী মদিনা শুইয়া উম্মতের লাগি নবী আমার কদেন মদিনায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের শেষে পবিত্র মাহে রমজানের অতি নিকটে আল্লাহ পাক আমাদেরকে তার ফরজ বিধান আদায় করার পূর্বে কোরআনুল পাকের কিছু তাফসীর শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এজন্য সকলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। শাবান মাসের যেরকম ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাস হলো আমার মাস, আর রমাদান মাস হলো কার মাস? আল্লাহর মাস। এই রমাদানের গুরুত্ব এবং ফজিলত অপরিসীম। ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। কয়টি? পাঁচটি। তার ভিতর থেকে একটি হলো রমজান মাস। একটি হলো কি? রমজান মাস। রমজান মাসের ভিতরে বান্দার প্রতি যে জিনিসটা ফরজ হয়ে থাকে সেটা হলো রোজা। সেটা কি? রোজা। রোজা রমজান মাসের ফজিলত এবং গুরুত্ব যদি আমি সারাদিন বলি তাহলে শেষ করা সম্ভব নয়। তারপরে ইনশাআল্লাহ আমরা সামান্য কিছু রমজানের গুরুত্ব এবং অপরিসীম আমরা আজকে আলোচনার মাধ্যমে জানবো ইনশাআল্লাহ।